7 নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে তোলপাড় হয়েছে গোটা বাংলা। আর এবার নদিয়ার কল্যাণীতে বিজেপির বিধায়ককে বাধা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। কল্যাণীতে বিজেপির বিধায়ককে বাধা দেওয়া হচ্ছে। মহকুমা শাসকের অফিসের বাইরে একেবারে তুলকালাম কাণ্ড। ঠিক কিভাবে তাণ্ডব চলছে দেখতেই পাচ্ছেন। কল্যাণীতে মহকুমা শাসকের অফিসের বাইরে একেবারে তুলকালাম কাণ্ড। 7 নম্বর ফর্ম, সেই 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে বারবার উত্তেজনার সৃষ্টি হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। আর এবার কল্যাণীতে বিজেপির বিধায়ককে বাধা দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছে তৃণমূল। 7 নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে বারবার বিরোধিতা হয়েছে। তারপরেও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে AERO এবং EROদের ডিওর মাধ্যমে নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন যে 7 নম্বর ফর্ম জমা দিতে হবে। কিন্তু বিভিন্ন জায়গাতে 7 নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে অশান্তির ঘটনা ঘটছে। কল্যাণীতে এবার বিজেপির বিধায়ককে বাধা। তুমি রেকর্ডিংটা বন্ধ করে ফোন মারো, রেকর্ডিংটা বন্ধ করে ফোন মারো, তুমি রেকর্ডিংটা বন্ধ করে ফোন মারো, রেকর্ডিংটা বন্ধ করে ফোন মারো। অনুরোধ করবো সমস্ত কর্মী শুনবেন কথাগুলো, সমস্ত কর্মীর কথাগুলো শুনবেন, সমস্ত কর্মীর কথাগুলো শুনবেন, সমস্ত কর্মীর কাছে বলছি কথাগুলো শুনবেন। MLA একা যাবে, MLA একা যাবে, অভিযোগ কাছে অনুরোধ করবো সমস্ত কর্মী শুনবেন কথাগুলো। মহকুমা শাসকের অফিসের বাইরে একেবারে তুলকালাম কাণ্ড চলছে। বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছে তৃণমূলের কর্মীরা। পুলিশের সামনে বিধায়কের সঙ্গে অসভ্যতা করছে তৃণমূল কংগ্রেসের এই কর্মী সমর্থকরা। আর সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। 7 নম্বর ফর্ম জমা নিতে বাধা দেওয়া হচ্ছে। বারবার বিভিন্ন জায়গাতে এই অভিযোগ উঠে আসছে 7 নম্বর ফর্ম যাতে জমা না নেওয়া হয় সেই কারণে একটা ষড়যন্ত্র করছে বারবার শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এবার প্রকাশ্যে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে বচসা। কেননা যখনই 7 নম্বর ফর্ম জমা দিতে যাওয়া হয় তখনই বাধা দেওয়া হচ্ছে। আর এবার বিজেপির বিধায়ক তাকে ঘিরে বাধা দেওয়া হচ্ছে। মহকুমা শাসকের অফিসের বাইরে তুলকালাম কাণ্ড। একদিকে বিজেপির কর্মীরা রয়েছে, অন্য প্রান্তে রয়েছে তৃণমূলের কর্মীরা। আর সেখানেই পুলিশের সামনে বিধায়কের সঙ্গে অসভ্যতা করা হচ্ছে এমন অভিযোগ উঠে আসছে। সেই ছবি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। বিজেপির বিধায়ক অম্বিকা রায়, তাকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক অম্বিকা রায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আপনাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে, কারণটা কি? আমাকে ঢুকতে দিচ্ছে না এসডিও গেটে, এরা গেট আটকে দিয়ে পুলিশের সহযোগিতায় এরা গেট আটকে রেখেছে, আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। SIR ফর্ম 7 আমরা জমা দেবো, বিগত 2 দিনে আমরা ফর্ম 7-এর একটা ফর্মও জমা দিতে পারিনি। এরা 2 দিনে আটকে রেখে এই ধরনের, পুলিশ এদেরকে সমস্ত মদত করছে, এদেরকে আগে ইনফরমেশন দিচ্ছে। 200-300 সমস্ত কর্মী হারমাত সমস্ত বেশিরভাগ বাইরে থেকে নিয়ে এসে এরা এখানে এইচডিওর গেটে তালা লাগিয়ে, চেন দিয়ে তালা লাগিয়ে এরা আটকে রাখছে। পুলিশ গেট খোলার প্রয়াস করছে না। গতকালও সেই ধরনের করেছে। গতকালও আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আমাদেরকে ঢুকতে দেয়নি। হারমাতদের সহযোগিতা এরা গেটে তালা লাগিয়ে রেখেছে। আজকে লাস্ট দিন, আজকে আমি এসেছি ফর্ম নিয়ে। SIR এর কিছু ফর্ম রয়েছে ডাউটফুল, সেগুলোকে রিভেরিফাই যাতে হয় তার জন্যে। কিন্তু এখানে আজকে সেই একই অবস্থা, এরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। সমস্ত ফর্ম নিয়ে এসেছেন জমা দেওয়ার জন্য, বাধা দেওয়ার কারণটা কি? জমা দিতে দেবে না, কারণ কি এটা জমা হলে ভুয়ো ভোটার আছে, বেশ কিছু ভুয়ো ভোটার, সেই ভুয়ো ভোটারগুলো ডিলিট হয়ে যাবে। এরা কোনো মতেই ভুয়ো ভোটারের নাম ডিলিট করতে দেবে না, কারণ ওই ভুয়ো ভোটারের উপরে বেস করেই এরা সত্তায় থাকতে চায়। এরা আইন কানুন কনস্টিটিউশনাল কোনো ধারা কিচ্ছু মানে না, কোর্ট মানে না। SIR ভারতবর্ষের কোথাও কোনো সমস্যা হয়নি। যত সমস্যা এখানে আটকাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি SIR প্রক্রিয়াকে প্রথম থেকেই আটকাচ্ছে, এবং এরা এদেরকে লেলিয়ে দিয়েছে যাতে কোনো ধরনের একটা অবজেকশন ফর্ম জমা না দিতে পারে। যাতে সেই অবজেকশনের ভিতরে অনেক ভুয়ো ভোটার আছে, সেই ভুয়ো ভোটারকে রেখে তাদের উপরে ভর করে এরা ভোটের সময় ছাপ্পা ভোট দিয়ে সরকারে থাকতে চায়। এটাই হচ্ছে এদের মূল মোটো। সমস্ত যারা এখানে আমার গেটটাকে আটকাচ্ছে পুলিশের সহযোগিতায়,
তারা বেশিরভাগই বাইরে সমস্ত অন্যান্য এদিক ওদিক থেকে সমস্ত নিয়ে এসে তাদেরকে এনে এই গেটটাকে আটকে রেখে যাতে এসআইআর এর প্রক্রিয়া ঠিকঠাক মতো না হয় তার জন্য এরা জানে আজকে লাস্ট দিন, আজকের দিনটা যদি আটকে দেওয়া যায় তাহলে ওর প্রচুর ভুয়ো ভোটার সেইগুলো থেকে যাবে এবং সেই ভুয়ো ভোটারের উপরে বেস করে এরা সরকারে থাকবে, ভোটের সময় এরা ভোট করে এরা জিতবে। এটাই হচ্ছে মূল ইয়ে। এটা কি হচ্ছে কনস্টিটিউশনাল মেশিনারি কমপ্লিটলি ব্রেকডাউন হয়ে পড়েছে। এখানে কোনো কিছু এই সময় যদি এই ধরনের অবস্থা হয় তাহলে মনে করেন তাহলে ইলেকশনের সময় কি অবস্থা হবে। এরা তো একেবারে যে সমস্ত হারমাতকে নামিয়ে দেবে ভোটের সময়, এরা তো ভোট হতে দেবে না। কমপ্লিটলি ছাপ্পা ভোটের উপরে বেস করে এরা দাঁড়িয়ে রয়েছে। এরা এই ভুয়ো ভোট যদি না দেওয়াতে পারে তাহলে এরা কোনো মতে এরা ভোটে দিতে পারবে না। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদের দাদাগিরি, এদের নৈরাজ্য, এদের চুরি চচ্চুরি দুর্নীতি সারা পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট হয়ে গেছে। এখন সংবিধানের যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, সংবিধানের মেশিনারি যেগুলো রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যেগুলো রয়েছে সেগুলোকে কাজ করতে দিচ্ছেন। আপনি তো দেখেছেন ইডি অফিসারদের নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মানা হচ্ছে না এমন অভিযোগ করছেন বিজেপির বিধায়ক অম্বিকা রায়। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম, টেলিফোনে ছিলেন কল্যাণীর বিজেপির বিধায়ক অম্বিকা রায়। যে ছবি আমরা দেখাচ্ছি, কল্যাণীতে বিজেপির বিধায়ককে বাধা দেওয়া হচ্ছে 7 নম্বর ফর্ম জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। মহকুমা শাসকের অফিসের বাইরে একেবারে তুলকালাম কাণ্ড। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে না পারে কাছে অনুরোধ করবো সমস্ত কর্মী শুনবেন কথাগুলো, সমস্ত কর্মীর কথাগুলো শুনবেন, সমস্ত কর্মীর কথাগুলো শুনবেন, সমস্ত কর্মীর কাছে বলছি। যে ছবিটা দেখাচ্ছি, মহকুমা শাসকের অফিসের বাইরে চলছে তুলকালাম কাণ্ড। বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূলের কর্মীরা। পুলিশের সামনে বিধায়কের সঙ্গে অসভ্যতা করা হচ্ছে, তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ বারবার করছেন বিজেপির বিধায়ক। 7 নম্বর ফর্ম কেন জমা নেওয়া হচ্ছে না সে প্রশ্নই তারা করছেন। শুধুমাত্র কল্যাণী নয়, দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।